যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের? না, যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও, যারা পুত্রমোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি। অপরাধী হলেন তার পিতামহ, যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি, যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি। অপরাধী হলেন তার সেই গুরুও, যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহতও করতে পারেননি। একজন হবু রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে, কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামান, হয় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে। যদি না থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী। প্রেম, এই প্রেম আসলে কি বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না, কিন্তু এটাতে তাদের কোনো দোষ নেই, কারণ তাদের কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই। এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আপনি দেখবেন কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে। এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন যে ও আমার কথা মনে করল না, ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই, ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে স্মৃতিগুলি, এটাই কি ভালোবাসা? কখনোই নয়। প্রেম তো হলো সেই আবেগ, সেই বোধ যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে, আপনার মনকে আনন্দিত করবে, প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে। প্রেম হলো সেই বোধ। তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান তাহলে প্রেমের ভাবনাকে বোঝার চেষ্টা করুন। প্রেমকে যদি যাপন করতে চান তাহলে আবেগের দ্বারা যাপন করুন, স্মৃতির দ্বারা নয়। স্মৃতির কি আছে? আজ আছে, পরবর্তীকালে নাও থাকতে পারে। সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে, কিন্তু এই আবেগ তা চিরকাল মনের মাঝে থেকে যায়। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি, আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল।
কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরও শক্তিশালী হয়ে উঠলেন, আরও শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে, কিন্তু আমরা করতে পারি না, কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ, আর আমরা সেই রীতি ভাঙতে চাই না। কেবল একটাই প্রশ্ন আসে মনে, আশেপাশের মানুষ কি বলবে, আশেপাশের মানুষ কি ভাববে। আপনাকে একটা প্রশ্ন করি, কারা এই মানুষজন? আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন? যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন? এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন, নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন? এইসব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান। ভেবে দেখুন জীবনে কি কি শুভ আছে আর কি কি শুভ করতে পারেন। যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন, কিন্তু এইসব মানুষজনের কথা ভাববেন না। ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন। এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারো হৃদয় আহত হয়েছে। শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন, আপনার জীবনে সব কিছু শুভই হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারকে বদলানোর জন্য কিসের প্রয়োজন হয়? আপনার ভাবনা চিন্তার, আপনার মতামতের? না, এই সংসারকে বদলানোর জন্য প্রয়োজন পড়ে সেই উদাহরণের যা আপনি নিজের জীবনে প্রস্তুত করেন। আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করেন তখন আপনি কি করেন? আপনি অন্য কারোর জীবন থেকে উদাহরণ নেন নিজেকে বদলানোর জন্য। তারপর আপনি এক এমন উদাহরণ প্রস্তুত করেন যাতে এই সংসার পাল্টে যেতে পারে। আপনার কর্ম অনুসারে এই সব কিছু হবে। যদি আপনি এই সংসারকে ভালোবাসা শেখাতে চান তাহলে আপনাকে শুধুই ভালোবাসতে হবে। যদি সংসারকে ন্যায় শেখাতে চান তাহলে আপনাকে সবার সাথে ন্যায় করতে হবে। এই সংসার এবং মানুষজন বড়ই বিচিত্র। এরা আপনার কথা শুনবে, আপনার কথা ভাববেও, আপনার মতামত নেবে, কিন্তু বদলাবে শুধুমাত্র উদাহরণ দ্বারা। সেই জন্য ভালো উদাহরণ প্রস্তুত করুন। এবার যদি আপনি স্বর্গলাভ করতে চান তাহলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এবার যদি আপনি আম গাছ হতে চান তাহলে আপনাকে ধরিত্রীর গভীর পর্যন্ত যেতেই হবে। এবার যদি আপনি সংসারকে ছায়া দিতে চান তাহলে আপনাকে সূর্যের তাপ সহ্য করতেই হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম এবং প্রেম এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ। যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয়টাও থাকে না। কখনো ভেবেছেন এমন কেন হয়? তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি। ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায়। এই প্রেরণার আধার হলো প্রেম। প্রেম সেটাই যা আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে, সম্মান জাগিয়ে তোলে। এবার যদি প্রেম চলে যায় তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের। এবার যেখানে না প্রেম রয়েছে, না সম্মান রয়েছে, না করুণা রয়েছে, সেখানে ধর্ম কিভাবে বাস করবে? অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে, ক্রোধ জাগ্রত হয়ে ওঠে, অহংকার জাগ্রত হয়ে ওঠে, আর তারপর আরম্ভ হয় অধর্মের। তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে করতে দিন, কিন্তু যাই হোক না কেন এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না। এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন, নিজের হৃদয়। আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা। বাবা বলেন যে কখনো কাদা দিয়ে বা মাটি দিয়ে দোল খেলো না। ঠিকই বলেন,
কিন্তু তাও আমি রাধার মুখে কাদা মাখিয়ে দিলাম। এর কারণ কি? ওকে বিরক্ত করা? কারণ হলো ওকে একটা বার্তা দেওয়া। এবারে দেখুন, যেভাবে মুখে লেগে থাকা কাদা ধুয়ে দিলে মুখের আসল রূপ প্রকাশিত হয়, ঠিক সেইভাবেই রাধার মনে লেগে থাকা অহংকারের এই কাদা ধুয়ে গেলে রাধার আসল ব্যক্তিত্ব প্রকাশ পাবে, ফুটে উঠবে। আশা করছি তা যেন শীঘ্রই হয়। কিন্তু ততক্ষণ আপনিও মনে মনে একটা প্রতিজ্ঞা করুন, জেদ করুন যে এই বছর এই দোলে নিজের মনে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে ফেলবেন আর আনন্দের সাথে খেলবেন এই প্রেমের দোল। তাই আমার সাথে বলুন, রাধা রাধা। আমার দাদা আমাকে অনেকবার বলেছেন, কানাই তুমি তো স্বয়ং নারায়ণ, তুমি এক তড়িতেই সবকিছু এমনি ঠিক করে দাও না কেন? এবার দাদাকে কি করে বোঝাবো? আচ্ছা, আপনি নিজেই ভেবে দেখুন। সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কিন্তু সিংহ শুধুমাত্র তার ইচ্ছে প্রকাশ করলেই কোনো হরিণ কি নিজেই হেঁটে তার কাছে আসবে? নিজেই কি রাজি হয়ে যাবে তার আহার হওয়ার জন্য? না, কখনোই না। যে কোনো কাজকে সফল করে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, যাতে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয়। শুধু ইচ্ছে দিয়েই কোনো কার্যসিদ্ধি হবে না। ইচ্ছে থেকে স্বপ্ন তৈরি হয়, তবে সেইগুলো সফল করতে গেলেও আপনাকে পরিশ্রম তো করতেই হবে। মনে করুন আপনার ইচ্ছে হলো খেতে, আর কোনো দয়ালু ব্যক্তি এসে আপনার সামনে খাবার রেখে দিল। তাও তা খেতে গেলে পরিশ্রম আপনাকেই করতে হবে। যদি ভালোবাসার ইচ্ছে থাকে তাহলেও নিঃস্বার্থ নিষ্পাপ মনে ভালোবাসনি। দেখুন, আপনি স্বপ্নে অবশ্যই উঠতে পারেন, কিন্তু এই পৃথিবীতেই আপনাকে বেঁচে থাকতে হবে। আর যদি এই ধরিত্রীতে আপনি এগিয়ে যেতে চান, তাহলে এই ভূমিকে পা দিয়ে আপনাকে পিছনে ঠেলতেই হবে। রাধা রাধা। জীবনে আমাদের অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে বাক্যালাপ হয়। বহু মানুষকে প্রসন্ন বলে মনে হয়, আবার বহু মানুষকে চিন্তিত বলে মনে হয়। কিন্তু আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে কে বেশি প্রসন্ন থাকে আবার কে বেশি চিন্তিত থাকে, তাহলে আপনি এটা লক্ষ্য করবেন যে বৃদ্ধ আর যুবক বেশিরভাগ সময় চিন্তিত থাকেন, অন্যদিকে বালক সর্বদাই প্রসন্ন থাকে, চিন্তার কোনো রেশই থাকে না। এর কারণ কি? এবারে আপনি বলবেন, এত সহজ বিষয়, বালকদের মধ্যে এত বোধই কোথায় যে তারা জীবনের সমস্যা বুঝতে পারবে, কষ্ট বুঝতে পারবে, দায়িত্ব বুঝতে পারবে? বিষয়টা আসলে তা নয়। বৃদ্ধের বিষয়ে যদি আমরা কথা বলি, তবে বৃদ্ধ নিজের বিগত সময় নিয়ে ভাবতে ভাবতে মনে মনেই দুঃখী হয়ে যায়। যুবক নিজের ভবিষ্যতের বিষয়ে ভেবে ভেবে চিন্তা করতে থাকে আজ। কিন্তু বালক শুধুমাত্র বর্তমানে বেঁচে থাকে, আর সেই জন্যই প্রসন্ন থাকে। দেখুন, বিষয়টা অত্যন্ত সরল। আপনি আপনার বিগত কাল পাল্টাতে পারবেন না। এখন যদি আপনি নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে চান, তাহলে আজ নিজের কর্ম করতে হবে, আজ পরিশ্রম করতে হবে আপনাকে। তাহলে ভুলে যান গতকাল আর আগামীকালের চিন্তা, বর্তমানে আনন্দ করুন। কারণ এই বর্তমান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, আবার এই বর্তমান আগামী সময়ে আপনার সেই বিগত কাল হবে যার কথা ভেবে আপনার গর্ব হবে।
রাধা রাধা। ব্রজের লাঠি খেলা দোল অত্যন্ত জনপ্রিয়। শুধু এই কারণে নয় যে এটা আমার আর রাধার গোলকে অপূর্ণ থাকা কাহিনীর একটা অংশ, বরং এই কারণেই যে এর মধ্যে প্রেম, সাহস আর বীরত্বের ভাব আছে। দেখুন, গোপীরা গোয়ালাদের সাথে দোল কিছুতেই খেলতে চায় না, আর অন্যদিকে গোয়ালারা প্রতিজ্ঞা করেছে যে দোলের এই উৎসব আমরা আমাদের প্রেমের সাথেই পালন করব, নয়তো কোথাও যাব না আমরা। এবার গোপীদের হাতে থাকা এই লাঠি তাদের জেদ আর তিরস্কারের প্রতীক। অন্যদিকে গোয়ালাদের হাতে থাকা এই ঢাল তাদের অটুট ইচ্ছের প্রতীক, যা শত আঘাত সহ্য করেও নিজের প্রেমিককে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয়, আর শেষ পর্যন্ত সে তার প্রেমিককে পেয়ে যায়। অর্থাৎ প্রতিটা বাধা, প্রতিটা তিরস্কারের ওপরে বিজয়ী হতে গেলে তা শুধুমাত্র সম্ভব হবে অটুট ইচ্ছে দিয়ে আর অনন্ত ভালোবাসার সাহায্যে। তাই আসুন আমার সাথে বলুন, রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই, এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে। রাধা রাধা। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিগ্ভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিগ্ভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। দেখুন এই ঘাসকে, কত কোমল, কত মধুর। যদি এই ঘাসের ওপর হাঁটেন, তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না। এর উপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে। কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন, তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে। এই নরম ঘাসই আপনাকে আঘাত দিতে পারে। ঠিক এইভাবেই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন, তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য, তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে। তাই জীবনে যে কোনো বস্তু, ব্যক্তি বা সুযোগ আসে, তাহলে তার শক্তির বিষয়ে, তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। যদি এরকম করেন, তাহলে সাফল্য অবশ্যই আসবে। রাধা রাধা। আমার সামনে রয়েছে গরুর দুধ, যা 2 দিন পর্যন্ত ভালো থাকে। যদি এই দুধ গরম করে জমানো হয়, তাহলে তৈরি হয় দই, যা 3-4 দিন অবধি ভালো থাকে। যদি এই দইকে মন্থন করেন, তৈরি হবে মাখন, যা অনেক সপ্তাহ ভালো থাকে।
আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি, যা বহু বছর ভালো থাকে। মানেটা বুঝলেন? তাপ আর মন্থন। জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন, যত মন্থনের বাধা পেরোতে পারবেন, ততই যশ, শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে। তাই কর্ম করুন, কঠিন বাধার সম্মুখীন হন, আর মন্থন করে মন শুদ্ধ রাখুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল, মিষ্টি আর পবিত্র হয়, কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয়। এবারে দেখুন, যদি কোনো ফোঁটা কলা পাতায় পড়ে তা শিশির হয়ে থেকে যায়, প্রকৃতির সৌন্দর্য বাড়ায়, প্রাণীদের তৃষ্ণা মেটায়। যদি কোনো ফোঁটা ঝিনুকে পড়ে তা মুক্ত হয়ে যায়, আর যদি কোনো ফোঁটা সাপের মুখে পড়ে তাহলে তা বিষ হয়ে যায়। এখানে সবার উৎপত্তি একই, কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয়। কেন? কি কারণ এটার? কারণ হলো সংস্পর্শ। সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয়। চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে, আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে। এবার বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে, তার ভাগ্য কি হবে। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো আমাদের সঙ্গ বাঁচতে পারি। তাই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গ বাছুন। এই চয়ন কিন্তু আপনারই, আর এর পরিণামও আপনাকেই ভোগ করতে হবে। রাধা রাধা। এই ফল দেখতে পাচ্ছেন আপনি? সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে, যেই নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর, অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন? কারণ দূরত্ব অতি আবশ্যক। যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান, তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকারি। এই দূরত্বই হলো সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর মাহাত্ম্য বুঝতে পারেন। এই দূরত্বের জন্যই আপনি আরও প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয়। আর সেই জন্য মনে রাখবেন, দূরত্ব কখনোই খারাপ নয়। ফলের থেকে বীজের এই দূরত্বই নতুন ফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। প্রেমের আসল পরীক্ষা হয় এই দূরত্ব দিয়েই। তাই দূরত্বের সাথেও প্রেম করুন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। আসতে চলেছে দোল উৎসব। দোল অর্থাৎ রং, দোল অর্থাৎ প্রেম, দোল অর্থাৎ রাধা কৃষ্ণ। কখনো ভেবেছেন কেন এই দোল উৎসব রাধা কৃষ্ণের সাথে জড়িত? উত্তর সহজ। রাধা আর কৃষ্ণ পৃথিবীতে এসেছে প্রেম শেখাতে, আর পৃথিবী তৈরি হয়েছে পঞ্চরঙের পঞ্চ পদার্থ দিয়ে: ভূমি, বায়ু, অগ্নি, জল আর আকাশ। দোলের এই উৎসব না শুধুমাত্র রাধা আর কৃষ্ণের প্রেমের প্রতীক, বরং পৃথিবীতে এই পঞ্চ পদার্থের মিলনেরও প্রতীক। সেই পদার্থ যা না কেবল এই পৃথিবী তৈরি করে, বরং সেই মানুষদেরও সৃজন করে যারা এই পৃথিবীতে বাস করে। আর যখন মানুষ একে অপরকে দোলের রঙে রাঙিয়ে দেয়, তখন কাউকে আলাদা দেখতে লাগে না,
সবাইকে একরকম লাগে, কারোর মুখ দেখা যায় না। যদি কিছু দেখা যায় তা শুধু এই রং, প্রেমের রং, উল্লাসের রং, পৃথিবীর নির্মাণকারী পঞ্চ পদার্থের রং। তাই বয়ে যান এই রঙের নদীতে আর গড়ে তুলুন এই সম্পর্ক এক নতুন উদ্যম। শুভ দোলযাত্রা। আর হ্যাঁ, ভালোবেসে বলুন রাধা রাধা। রাধার সাথে যখন আমি ফুলের দোল খেলেছিলাম তখন সেই অনুভূতি অন্যরকম ছিল। পুষ্প মানে ফুল, তাদের উপরে বর্ষানো হয় যারা বিজয়ী হয়ে ফেরেন, যাদের পদক্ষেপ শুভ হয়, যারা পবিত্র হন। এবার যে প্রেমিক নিজের প্রেমিকার হৃদয় হরণ করে নেয়, তার থেকে বেশি শক্তিশালী কে? যে নিজের আগমন দ্বারা আমাদের জীবনধারা পাল্টে দেয়, তার থেকে বেশি শুভ কি? আর যে এসে আমাদের মনের কষ্ট লাঘব করে তাতে প্রেমের রং ভরে দেয়, তার থেকে বেশি পবিত্র কে? তাই সেই প্রত্যেক ব্যক্তি যিনি আপনার কাছে প্রিয়, যাদের আপনি ভালোবাসেন, তা তিনি আপনার মা হন, বাবা হন, বন্ধু হন, ভাই বোন হন, গুরু হন, তাদের উপরে পুষ্প বর্ষালে না শুধুমাত্র আপনার মান বাড়ে, বরং তাদের মনও আনন্দে ভরে যায়। কারণ রঙের সাথে যখন সুগন্ধ মিশে যায় তখন আনন্দ দ্বিগুণ নয়, শতগুণ বেড়ে যায়। রাধা রাধা।